সবে বরাত পালন করা যাবে না, হারাম, নিশ্চিত হারাম, অবধারিত হারাম। নবী বলেছেন হারাম, অতএব হারাম, কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, সবে বরাতকে কেন্দ্র করে অনেক মানুষ কি করে থাকে, আরো অনেক কিছু করে থাকে। তার মধ্যে আরেকটি আপনাকে দেখাই, সেটা হচ্ছে একজন মহিলার স্বামী মারা গেছে, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে মরে গেছে, কিন্তু এই সবে বরাতে তারা কি করে, ওই মহিলাটি খুব সুন্দর করে চাকচিকন করে সাজুগুজু করে, সুন্দর পোশাক পরে, সব কিছু রেডি করে। তারপরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি এইরকম ভাবে আপনি সাজুগুজু করেছেন কেন, তখন সে বলবে আজকে আমার স্বামী আসবে, তার জন্য আমি এই সাজুগুজু করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তাদের কত আকীদা খারাপ। একজন ব্যক্তি মারা গেছে আজ 20 বছর আগে, 20 বছর মারা পড়ার পরে আজকে সবে বরাতের রাত্রে বেলা আজকে আসবে। কত তাদের আকীদা খারাপ, তাদের আকীদা ঠিকই নেই, তাদের মানহাজ ঠিকই নেই। এইরকম ভাবে তারা এই সবে বরাতকে পালন করে। সবে বরাত সেদিন তারা পালন করে, তারা মসজিদগুলিকে আলোকিত করে দেয়, সজ্জিত করে দেয়, একবারে চকচক ঝকঝক করে দেয়, এবং তারা সেই মসজিদের মধ্যে আগরবাতি জ্বালায়, অনেক কিছু সব কিছু করে। সব এগুলা নাজায়েজ, হারাম, কেউ প্রমাণ করতে পারবে না। তারপরে ওই দিনে সেই সবে বরাতের রাত্রে তারা হালুয়া রুটি খায়, তারা হালুয়া রুটি খায়। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় হালুয়া রুটি আপনারা খাচ্ছেন কেন, তখন তারা বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, তার জন্য আমরা হালুয়া রুটি খাচ্ছি। রাসূলকে ভালোবাসি মানে তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছিল, যুদ্ধ করতে করতে ক্ষত বিক্ষত হয়ে গেছিল, রক্তাক্ত হয়ে গেছিল, তারপরে এক পর্যায়ে দাঁত মুবারক শহীদ হয়ে গেছিল, দাঁত ছিল না, দাঁতটা শহীদ হয়ে গেছিল। সেই দাঁতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত খাবার খেতে পারতেন না, শক্ত খাবার খেতে পারেনি, নরম খাবার খেয়েছিল। এই হালুয়া রুটি খেতে চাইছিল, তার জন্য হালুয়া রুটি খেয়েছিল। তার জন্য আমরা রাসূলের প্রেমিক, আমরা রাসূলকে ভালোবাসি, তার জন্য আজকে আমরা হালুয়া রুটি খাচ্ছি। ওই সমস্ত ভ্রান্ত মানুষকে বলবো, তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে বলি যদি আপনি রাসূলের প্রেমিক হলেন, আপনি যদি রাসূলকে ভালোবাসলেন, ঠিক আছে আপনি হালুয়া রুটি খান, আপনাকে বাধা দেব না। কিন্তু আপনি যদি রাসূলকে ভালোবাসলেন, তাহলে রাসূলের দাঁত ভেঙে গেছিল, তাহলে আপনার তো দাঁত ভাঙেনি, আপনার তো দাঁত ভাঙেনি, আপনার তো দাঁত আছে, তাহলে আপনি খাচ্ছেন কেন? যদি আপনি রাসূলকে এতই ভালোবাসলেন, তাহলে আপনি দাঁতগুলিকে ভাঙেন নিজে নিজে, তারপর ভেঙে আপনি হালুয়া রুটি খান। আপনি কি দেখাইছেন? এটা ইসলাম ধর্ম? এটা আপনার ইচ্ছা মতন চলবে না, আমার ইচ্ছা মতন চলবে না, কোন আলেম ওলামার ইচ্ছা মতন চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলবে ইসলাম ধর্ম। আপনার বানাওয়াট কথা দিয়ে চলবে না ইসলাম ধর্ম। তাহলে আপনি বলছেন যে আমি রাসূলের প্রেমিক, আমি রাসূলকে ভালোবাসি, তার জন্য আমি হালুয়া রুটি খাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন উহুদের যুদ্ধ হয়েছিল এবং উহুদের যুদ্ধে কখন মানে দাঁত ভেঙেছিল আপনি জানেন? ইতিহাস পড়েছেন? ইতিহাস তো পড়েননি। উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, এই রমজানের পরে মাস হচ্ছে শাওয়াল মাস, ওই শাওয়াল মাসে হয়েছিল যুদ্ধ, এবং শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল। কিন্তু এটা তো চলছে শাবান মাস, তাহলে শাবান মাসে আপনি কিভাবে রাসূলের আপনি হালুয়া রুটি খাচ্ছেন? রাসূল তো 2 মাস পরে খাবেন, আর আপনি 2 মাস আগে খাচ্ছেন কেন? আপনাকে কে খেতে বলেছে? আপনার হুজুর। আপনার হুজুরকে বলুন, আপনি পার্সোনাল আপনার হুজুরকে ডাকুন, যে বলুন যে হুজুর সাহেব যে আপনি এটা বলছেন যে এটা করা যাবে, সবে বরাত করা যাবে, তো আপনার কাছে প্রশ্ন, এটা কি সত্যি কি করা যাবে? এটা কি কোরআন এবং হাদিসে আছে, সহিহ সনদে আছে? তখন সে হুজুর আপনাকে পার্সোনাল বলবে এটা তো নাই, এটা করা যায় না। তখন আপনি তাকে আবার প্রশ্ন করবেন কি হুজুর আপনি বলছেন এটা করা যায় না, তো আপনি করছেন কেন? তখন ওই হুজুর আপনাকে আবার বলবে যে আমি বলছি করছি এই জন্য
যে আমি যদি হক কথা বলে দিই তাহলে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে, আমি যদি হক কথা বলে দিই আমার পকেটে টাকা ঢুকবে না, আমি যদি হক কথা বলে দিই মিলাদ পড়া হবে না, আমি যদি হক কথা বলে দিই তাহলে কোরআন খতম করা যাবে না, শবে বরাতের রাত্রে